আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আজকে সাদা বোয়া রান্না করতেছি আর আলু ভর্তা বানাবো, এই সকালের নাস্তা। তাহলে বোয়াটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর তেল দিয়ে। তারপর তো প্রায় 3-4টা সিজ হলে পরে জালটা নিভিয়ে দিয়েছিলাম। আর বউয়ার সাথে আলুও সিদ্ধ দিয়েছে, আলুটা তুলে নিব পরে। তারপরে তো প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুললো। এখন আলু তুলে আলু ভর্তাটা বানিয়ে ফেলি। নাস্তাটা নিয়ে চলে আসলাম ডাইনিংয়ে, সিঁড়ির রুমে। এখানে আমি আর সাইদুলের বাবা খেয়ে নিলাম। সারামণি গেছে কোচিংয়ে। আর সেদিনের চাপা ভর্তা আছে, সাথে একটু চাপা ভর্তাও নিলাম। এই দিয়ে নাস্তা করে নিলাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। নাস্তা খাওয়ার পরে তো অনেক কাজ থাকে, থাল বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মুছে নিয়েছি। সেই ভিডিওটা আর করিনি। তারপরে তো বাহিরে মোটামুটি মাশাআল্লাহ ভালোই রোদে উঠেছে। এখন রান্নাঘরে চলে যাব। এই যে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, ঘর পুরা রেডি। এখন হলো রান্নাবান্না কাজ করি। আজকে ভোরবেলা অবশ্য উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছিনি, আজকে নাস্তা খাওয়ার পরে সেই কাজটা করেছি। সারামণি পড়তেছে আর সাবা উঠেছে অবশ্য। আর রান্নাঘরে চলে যায়। আজকে তেমন কিছু রান্নার নয়, আজকে অল্পই রান্না। তেলাপিয়া মাছ লবণদা রেখেছিলাম, তাই পুঁই শাক দিয়ে রান্না করব। এই যে তেলাপিয়া মাছ আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, একদিন আগে লবণ দেওয়া রেখেছি। আমরা এই মাছটা খেতে খুব ভালো লাগে, বাসি মাছ বলি বা লবণ দেওয়া মাছও তোমরা বলতে পারো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু এই মাছটা একদিন আগে লবণ দিতে হয়, তারপরের দিন খেতে হয়। পুঁইয়ের ডোকা ডাল রান্না করব, পুঁই শাক দিয়ে এই তেলাপিয়া মাছটা রান্না করব, লবণ দেওয়া মাছটা। তারপরে ফুচকালাকে ফোন দিয়েছিলাম, ভাইয়া চলে আসলো প্রায় 12:30 বাজে। আমাদের ফুচকা বানিয়ে দিল, আমরা খেয়ে নিলাম। এই যে ফুচকা খেতেও বসে পড়লাম আমি আর সাবা, সারমনি অবশ্য খেলো না। রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেছে। আর তেলাপিয়া মাছটা ধুয়েছিলাম তো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিব। আর পানি দিব না, পুঁই শাক থেকে অনেকটাই পানি সারে। আস্তে আস্তে জালে এই মাছটা চচ্চড়ি করি, লবণদা মাছটা আমরা চচ্চড়ি বলি। আর একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক খেতে ভালো লাগে। কাপড় তো বলেছিলাম না, অনেক পানি উঠেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছিলাম। আস্তে আস্তে চচ্চড়িটা করে নিতেছি। আর এদিকে পুঁয়ের ডুগা আর কাঁঠাল দানা দিয়ে একটা ডাল রান্না করতেছি। সাইদুল্লাহ বাবা এই পুঁয়ের ডুগা আর কাঁঠাল দানার ডালটা খুবই পছন্দ করে। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সাইদুল্লাহ বাবাও চলে এসেছিল, সে নামাজ পড়তে চলে গেছে। আর এই যে খাবারের টেবিলে খাবারটা নিয়ে এসেছে, নামাজ পড়ে চলে এসেছে। এখন আমরা খেতেও বসে পড়বো। তারপরে এই যে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আমি সকালের একটু বোয়া ছিল, সাদা বোয়া একটু নিয়ে নিলাম। আর এই যে সারামণিও খেতে বসেছে, আর সাইদুল্লাহ বাবা আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।
দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, যে গরম পড়েছে, আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। বিকেলে আর রান্নাঘরে আসিনি, সন্ধ্যার পরে একটু আসলাম। গতকালকের এই যে মানে পুঁই শাক পাতার পাকোড়া বানিয়েছিলাম রয়েছিল, আজকে আবার ভেজে দিলাম মেয়েদের, তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ।